আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগতম আপনার প্রিয় চ্যানেল ইসলামিক মাইন্ড জোনে। আশা করি আল্লাহর রহমতে আপনার দিনটি শান্তিময় এবং বরকতময় যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনার জীবনে আল্লাহর বরকত এবং ধন সম্পদের আগমন নিয়ে সরাসরি সম্পর্কিত। ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন যে কোন স্বপ্নগুলো আল্লাহ আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং আর্থিক বরকত আসবে তার পূর্বাভাস দেয়। তাই ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখুন এবং হ্যাঁ, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক বাটনে চাপ দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, ভিডিওটি বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং ইসলামিক মাইন্ড জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতের সমস্ত ইসলামিক জ্ঞান ও শিক্ষামূলক ভিডিও আপনাদের সময় মতো পৌঁছে যায়। এবার চলুন আমরা প্রথম পয়েন্টের দিকে চলে যাই। 1. ধনবর্ধন ও বরকতের স্বপ্নের লক্ষণ। স্বপ্নে সোনার বা চাঁদের দেখা। যদি আপনি স্বপ্নে সোনার বা চাঁদের মতো মূল্যবান ধাতব দেখেন, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে আপনার জীবনে ধন এবং আর্থিক বরকত আসতে চলেছে। ইসলামী স্বপ্নের তাফসির অনুযায়ী স্বর্ণ বা মূল্যবান ধাতব দেখা মানে হল যে আল্লাহ আপনার পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার দিচ্ছেন। এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি একটি সরাসরি আল্লাহর বার্তা। এই ধরনের স্বপ্ন সাধারণত তখন আসে যখন আপনি ধৈর্য ধারণ করে সত্যের পথে চলছেন, নিয়মিত নামাজ পড়ছেন, দান খয়রাত করছেন এবং আল্লাহর হুকুমের প্রতি সৎ থাকেন। স্বপ্নে সোনার দেখা মানে শুধু ধন অর্থাৎ টাকা বা সোনা নয়, বরং জীবনের সমস্ত আশীর্বাদ, মানসিক শান্তি এবং স্বাচ্ছন্দ্য বোঝায়। আপনি যদি স্বপ্নে সোনার বা চাঁদের কোনো বস্তু নিজের হাতে ধরা দেখেন, তাহলে এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার জন্য নতুন ব্যবসায়িক সুযোগ বা কর্মসংস্থানের মাধ্যমে আর্থিক সমৃদ্ধি পাঠাবেন। আবার যদি স্বপ্নে দেখা যায় যে সোনা বা চাঁদ খুঁজছেন, তবে এটি ইঙ্গিত দেয় যে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, আল্লাহর পথে ধৈর্য রাখতে হবে এবং তখন আল্লাহ আপনার চেষ্টা সফল করে দেবেন। এছাড়া এই স্বপ্নটি সাধারণত তখন আসে যখন আপনি আপনার জীবনে কিছু বড় সিদ্ধান্ত নিতে চলেছেন, বিশেষ করে আর্থিক দিক নিয়ে, যেমন নতুন ব্যবসা শুরু করা, কোনো গুরুত্বপূর্ণ বিনিয়োগ করা বা আপনার পেশাগত জীবনে পদোন্নতি আশা করা। স্বপ্নে সোনার উপস্থিতি সেই সিদ্ধান্তকে আল্লাহর অনুমোদন হিসেবে দেখা যায়, অর্থাৎ আপনি যে পথে যাচ্ছেন তা সঠিক এবং আল্লাহর বরকত সেই পথে আসছে। ইসলামিক স্কলাররা বলেন, স্বর্ণ এবং মূল্যবান ধাতব স্বপ্নে দেখার সময় মনে রাখবেন যে এটি শুধুমাত্র অর্থ বা সামগ্রিক সমৃদ্ধির বার্তা নয়, বরং আপনার আত্মিক উন্নতি এবং নৈতিক চরিত্রের উন্নতির প্রতীকও। যে কোনো ধন আল্লাহর দান এবং আল্লাহ যাকে দেয় তাকে তা শুধু অর্থের মাধ্যমে নয়, বরং জীবনের সব দিক থেকে সমৃদ্ধ করে। তাই এই স্বপ্ন দেখলে ধন্যবাদ জানাতে হবে আল্লাহর কাছে, নিজের অন্তরকে প্রস্তুত রাখতে হবে এবং ধন বা সুযোগ আসার পর তা সৎ পথে ব্যবহার করার জন্য প্রস্তুত থাকতে হবে। একটি গুরুত্বপূর্ণ দিক হলো, স্বপ্নে যদি দেখা যায় যে সোনা বা মূল্যবান ধাতব অন্য কেউ আপনাকে দিচ্ছে, তবে এটি নির্দেশ করে যে আপনার কাছে যে ধন আসবে তা বৈধ এবং পবিত্র উৎস থেকে আসবে। আল্লাহ আপনাকে সরাসরি বা মধ্যস্থ প্রক্রিয়ার মাধ্যমে আপনার চেষ্টা অনুযায়ী ধন প্রদান করবেন। স্বপ্নে বড় সম্পদ দেখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যে এটি আপনার আত্মবিশ্বাস এবং জীবনের পরিকল্পনায় দৃঢ়তা এনে দেয়। যারা স্বপ্নে এই ধরনের প্রতীক দেখেন, তাদের জন্য এটি সতর্কবার্তা এবং আশীর্বাদ উভয়। সতর্কবার্তা হলো ধন আসার পর অহংকার বা অমার্জনীয় আচরণ থেকে বিরত থাকা। বরকত এবং সমৃদ্ধি আসলে আল্লাহর দান এবং আপনাকে তা সঠিক পথে ব্যবহার করতে হবে। ধন সম্পদ বা বড় সম্পদ দেখার অর্থ, যদি আপনি স্বপ্নে বড় সম্পদ, ধন বা অর্থের ভাণ্ডার দেখেন, তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট ইঙ্গিত যে আপনার জীবনে নতুন আর্থিক সুযোগ এবং বরকত আসতে চলেছে। ইসলামী স্বপ্ন তাফসির অনুযায়ী ধন বা সম্পদ দেখা মানে আপনার পরিশ্রম, নৈতিকতা এবং ধার্মিকতার পুরস্কার। স্বপ্নে বড় সম্পদ বা ধন দেখার অর্থ শুধুমাত্র অর্থনৈতিক সুবিধা নয়, বরং এটি আল্লাহর বরকত, শান্তি এবং আত্মিক উন্নতির প্রতীক। এই ধরনের স্বপ্ন সাধারণত আসে তখন যখন আপনি জীবনে কিছু নতুন উদ্যোগ গ্রহণ করতে চলেছেন, যেমন ব্যবসা শুরু করা, বিনিয়োগ করা, নতুন চাকরি বা প্রকল্পের পরিকল্পনা করা। স্বপ্নে ধন সম্পদ দেখার সময় মনে রাখবেন যে এটি সরাসরি আল্লাহর নির্দেশ যে আপনার প্রচেষ্টা সাফল্যের দিকে যাবে এবং আল্লাহ আপনার পরিশ্রমকে সমৃদ্ধ করবে। এই স্বপ্ন দেখার সময় আপনার মনে হবে যে আপনার জীবনের সমস্ত আর্থিক সমস্যা এবং সীমাবদ্ধতা ধীরে ধীরে দূর হয়ে যাবে। আবার যদি স্বপ্নে ধন সম্পদ অন্য কেউ আপনাকে দিচ্ছে বা আপনি পেয়ে যাচ্ছেন, তবে এটি নির্দেশ করে যে আপনার জন্য আসা ধন বৈধ এবং পবিত্র উৎস থেকে আসবে। আল্লাহ আপনাকে সরাসরি বা মধ্যস্থ প্রক্রিয়ার মাধ্যমে আপনার চেষ্টা অনুযায়ী ধন প্রদান করবেন। স্বপ্নে বড় সম্পদ দেখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যে এটি আপনার আত্মবিশ্বাস এবং জীবনের পরিকল্পনায় দৃঢ়তা এনে দেয়। যারা স্বপ্নে এই ধরনের প্রতীক দেখেন, তাদের জন্য এটি সতর্কবার্তা এবং আশীর্বাদ উভয়ই।
সতর্কবার্তা হল ধন আসার পর অহংকার বা অমার্জনীয় আচরণ থেকে বিরত থাকা। বরকত এবং সমৃদ্ধি আসলে আল্লাহর দান এবং আপনাকে তা সঠিক পথে ব্যবহার করতে হবে। এটি দেখায় যে আল্লাহ আপনার জীবনকে এমনভাবে সমৃদ্ধ করতে যাচ্ছেন যা শুধুমাত্র আর্থিক নয়, বরং আত্মিক উন্নতি এবং নৈতিক চরিত্রের উন্নতিও নিশ্চিত করবে। স্বপ্নে ধন দেখলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহর বরকত কেবলমাত্র অর্থ বা সম্পদ নয়, বরং আল্লাহ সেই ব্যক্তিকে সমৃদ্ধ করে যিনি ধৈর্য, সততা এবং ধার্মিকতার পথে চলেন। তাই এই ধরনের স্বপ্ন দেখার পর কৃতজ্ঞতা প্রকাশ করা, দাল খয়রাত বৃদ্ধি করা এবং নিজের কর্ম ও ব্যবহারকে ধার্মিকভাবে পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্নে যদি দেখা যায় যে আপনি একটি সম্পদ বা বড় অর্থের উৎস খুঁজছেন, তবে এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার প্রচেষ্টা এবং চেষ্টা যাচাই করছেন এবং আপনাকে এই সুযোগ দেওয়ার আগে ধৈর্য এবং সততা পরীক্ষা করছেন। স্বপ্নে ধন সম্পদ পাওয়া মানে ভবিষ্যতে ব্যবসা, চাকরি বা আর্থিক উদ্যোগে সফলতা আসবে, কিন্তু এটি অর্জন করতে হলে ধার্মিকতা, সততা এবং পরিশ্রম বজায় রাখতে হবে। ইসলামী তাফসির অনুযায়ী ধন সম্পদ স্বপ্নে দেখা মানে জীবনের সমস্ত আর্থিক সীমাবদ্ধতা অতিক্রম করা এবং নতুন সুযোগের সূচনা। স্বপ্নে ধন পেয়েও যদি আপনার মনে আসে যে তা অস্থায়ী বা সহজলভ্য, তবে এটি নির্দেশ করে যে আপনাকে এই সুযোগকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, যাতে এটি দীর্ঘমেয়াদী এবং বৈধ ফলাফল নিয়ে আসে। এই ধরনের স্বপ্ন সাধারণত তখন আসে যখন ব্যক্তি আল্লাহর পথে ধৈর্য ধরে এবং নিয়মিত ইবাদত ও নেক কাজ করছে। স্বপ্নে ধন সম্পদ দেখার সময় মনে রাখতে হবে যে এটি শুধু মানসিক স্বস্তি বা খুশি দেয় না, বরং এটি নির্দেশ করে যে আল্লাহ আপনাকে পরিশ্রম এবং সততার মাধ্যমে সাফল্যের স্বাদ দিচ্ছেন। এটি এক ধরনের বার্তা যে আপনার চেষ্টা এবং ধৈর্য কখনো বৃথা যাবে না। স্বপ্নে ধন সম্পদ দেখার আরেকটি দিক হল এটি জীবনের পরিকল্পনা ও উদ্যোগে আত্মবিশ্বাস বাড়ায়। যারা এই স্বপ্ন দেখেন তাদের জন্য এটি প্রমাণ যে তাদের পরিকল্পনা সঠিক এবং আল্লাহ তাদের উদ্যোগকে সফল করবেন। স্বপ্নে বড় সম্পদ দেখার সময় মনে রাখবেন যে এটি কেবল অর্থ নয়, বরকত, শান্তি এবং জীবনের সমস্ত দিক থেকে সমৃদ্ধির প্রতীক। এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার প্রচেষ্টা, ধৈর্য এবং ধার্মিকতার মাধ্যমে আপনাকে এমন একটি সুযোগ দিচ্ছেন যা শুধু আর্থিক নয়, বরং আপনার জীবনকে সম্পূর্ণভাবে উন্নত করবে। তাই যারা এই স্বপ্ন দেখবেন তারা যেন ধন আসার পর অহংকার না করে কৃতজ্ঞতা জানিয়ে তা সৎ ও ধার্মিক কাজে ব্যবহার করেন। স্বপ্নে ধন সম্পদ দেখার একটি গুরুত্বপূর্ণ বার্তা হল যে আল্লাহ আমাদের পরীক্ষা করে দেখেন যে আমরা ধন ও সুযোগকে সঠিকভাবে ব্যবহার করতে পারি কিনা। এই স্বপ্নের মাধ্যমে আমাদেরকে সতর্ক করা হয় যে আল্লাহর দান শুধু আমাদের খুশি বা অহংকারের জন্য নয়, বরং আমাদের নৈতিক চরিত্র ও ধার্মিকতা পরীক্ষা করার জন্য। স্বপ্নে ধন সম্পদ দেখার ফলে আপনি আপনার জীবনে নতুন উদ্যোগ গ্রহণের জন্য আত্মবিশ্বাসী হবেন। এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার চেষ্টা ও প্রচেষ্টা সঠিক পথে পরিচালিত হচ্ছে এবং শীঘ্রই আপনি সেই প্রচেষ্টার ফল দেখতে পাবেন। স্বপ্নে ধন দেখার সময় মনে রাখতে হবে যে এটি শুধু অর্থ নয়, বরকত এবং আল্লাহর দান। তাই আপনাকে ধন সম্পদ আসার পর তা সৎ এবং ধার্মিকভাবে ব্যবহার করতে হবে। স্বপ্নের এই লক্ষণটি আল্লাহর প্রেম, কৃপা এবং আশীর্বাদের প্রতীক। যারা এই ধরনের স্বপ্ন দেখবেন তারা যেন ধন বা সাফল্য আসার পর অহংকার না করে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আল্লাহর পথে ধার্মিকভাবে কাজ চালিয়ে যান। স্বপ্নে যদি দেখা যায় যে ঝর্ণা বা নদী ধন দিয়ে ভরা, তবে এটি বোঝায় যে আপনার জন্য আসা আর্থিক বরকত প্রচুর হবে এবং এটি হঠাৎ বা আকস্মিকভাবে ঘটবে না, বরং এটি নিয়মিত এবং স্থায়ীভাবে আপনার জীবনে প্রবাহিত হবে। স্বপ্নের নদী বা ঝর্ণার সঙ্গে ধন বা সম্পদ দেখার সময় মনে রাখতে হবে যে এটি শুধুমাত্র অর্থের প্রতীক নয়, বরং আল্লাহর বরকত, শান্তি এবং আত্মিক উন্নতির প্রতীক। এটি নির্দেশ করে যে আপনি যদি ধার্মিক এবং সততার পথে থাকেন, আল্লাহ আপনার চেষ্টা ও পরিশ্রমকে সমৃদ্ধ করবেন। স্বপ্নের নদীর ধনপ্রবাহ দেখতে পাওয়া মানে আপনার জীবনের আর্থিক এবং ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। এটি নির্দেশ করে যে আপনার জন্য নতুন ব্যবসায়িক সুযোগ, কর্মসংস্থান, বিনিয়োগের সুযোগ এবং আর্থিক সমৃদ্ধি আসছে।
আবার যদি দেখা যায় নদীর ধনপ্রবাহ অস্বচ্ছ বা ম্লান, তবে এটি সতর্কবার্তা যে আপনাকে আরও সতর্কভাবে এবং ধার্মিকভাবে কাজ করতে হবে। স্বপ্নের নদী বা ঝর্ণার সঙ্গে ধন দেখা মানে আল্লাহ আপনার প্রচেষ্টা এবং ধৈর্যকে মূল্য দিচ্ছেন। এটি নির্দেশ করে যে আপনি যদি সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমে এগোন, তবে আপনার প্রচেষ্টা সফল হবে এবং ধন বা আর্থিক বরকত আসবে। স্বপ্নে ধন প্রবাহমান জলরূপে দেখা মানে আপনার জীবনের সব সীমাবদ্ধতা অতিক্রম করে আর্থিক সমৃদ্ধি আসছে। এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার প্রচেষ্টা অনুযায়ী আপনার জীবনকে ধন, সুখ এবং শান্তিতে ভরিয়ে দেবেন। স্বপ্নের নদী বা ঝর্ণার মতো সম্পদ দেখা মানে নতুন উদ্যোগ গ্রহণের জন্য আত্মবিশ্বাসী হওয়া। এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার প্রচেষ্টা এবং কর্মের সাফল্য নিশ্চিত করবেন। স্বপ্নের নদী ধনপ্রবাহ দেখলে মনে রাখতে হবে যে এটি শুধুমাত্র অর্থ নয়, বরং আল্লাহর দান এবং বরকত। এটি আপনাকে সতর্ক করে যে ধন বা সুযোগ আসার পর অহংকার না করতে এবং কৃতজ্ঞতা জানাতে হবে। এই ধরনের স্বপ্ন দেখলে আপনাকে ধৈর্য, সততা এবং ধার্মিকতা বজায় রাখতে হবে। স্বপ্নের নদী বা ঝর্ণার সঙ্গে ধন দেখা মানে আপনার জীবনের সমস্ত আর্থিক সমস্যা এবং সীমাবদ্ধতা ধীরে ধীরে দূর হয়ে যাবে। এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার জীবনে ধন এবং বরকত প্রেরণ করবেন। যারা এই ধরনের স্বপ্ন দেখবেন তারা যেন ধন বা সুযোগ আসার পর অহংকার না করে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার সৎ ও ধার্মিক কাজে ব্যবহার করেন। স্বপ্নের নদী বা ঝর্ণা এবং ধন সম্পদ দেখার সময় মনে রাখতে হবে যে এটি কেবল আর্থিক সমৃদ্ধির প্রতীক নয়, বরং আল্লাহর দান, শান্তি এবং ধার্মিকতার প্রতীক। এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার প্রচেষ্টা, পরিশ্রম এবং ধার্মিকতার মাধ্যমে আপনাকে এমন একটি সুযোগ দিচ্ছেন যা শুধু আর্থিক নয়, বরকত এবং আত্মিক উন্নতির প্রতীক। স্বপ্নে ধন প্রবাহমান নদী বা ঝর্ণা দেখার ফলে আপনি জীবনের নতুন উদ্যোগ, ব্যবসা বা পেশাগত সুযোগ গ্রহণে আত্মবিশ্বাসী হবেন। এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার প্রচেষ্টা সঠিক পথে পরিচালিত করছেন এবং শীঘ্রই আপনি সেই প্রচেষ্টার ফল দেখতে পাবেন। স্বপ্নের নদী বা ঝর্ণার মতো ধন দেখলে মনে রাখতে হবে যে এটি শুধু অর্থ নয়, বরকত এবং আল্লাহর দান। তাই আপনাকে ধন সম্পদ আসার পর তার সৎ এবং ধার্মিকভাবে ব্যবহার করতে হবে। স্বপ্নের নদী বা ঝর্ণা এবং ধনপ্রবাহ দেখার লক্ষণ হল যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন এবং আমাদেরকে সতর্ক করছেন যে আমরা ধন ও সুযোগকে সঠিকভাবে ব্যবহার করতে পারি কিনা। এই স্বপ্নের মাধ্যমে আমাদেরকে বলা হচ্ছে যে আল্লাহর দান শুধু আমাদের খুশি বা অহংকারের জন্য নয়, বরং আমাদের নৈতিক চরিত্র ও ধার্মিকতা পরীক্ষা করার জন্য। স্বপ্নের নদী বা ঝর্ণার সঙ্গে ধন দেখলে মনে রাখতে হবে যে এটি আপনার জীবনের নতুন আর্থিক এবং ব্যক্তিগত পরিবর্তনের পূর্বাভাস। এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার প্রচেষ্টা, ধৈর্য এবং ধার্মিকতার মাধ্যমে আপনাকে সফল করবেন। স্বপ্নের নদী বা ঝর্ণার ধনপ্রবাহ দেখার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে ধন আসবে, কিন্তু তার সৎ পথে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই ধরনের স্বপ্ন দেখবেন তারা যেন ধন বা সুযোগ আসার পর অহংকার না করে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার সৎ ও ধার্মিক কাজে ব্যবহার করেন। ধন বর্ধন ও বরকতের স্বপ্নের লক্ষণ। স্বপ্নে বাগান, খাজনা বা মূল্যবান সম্পদ দেখার অর্থ, যদি আপনি স্বপ্নে কোনো সুন্দর বাগান, খাজনা বা মূল্যবান সম্পদ দেখেন, তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি শক্তিশালী ইঙ্গিত যে আপনার জীবনে ধন, সাফল্য এবং আর্থিক বরকত আসছে। ইসলামী স্বপ্ন তাফসির অনুযায়ী বাগান বা খাজনা দেখা মানে আপনার জীবনে ধন ও সম্পদের ধারাবাহিকতা এবং সাফল্যের প্রতীক। যখন স্বপ্নে বাগান বা খাজনার মধ্যে মূল্যবান ধন দেখা যায়, তখন এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার জীবনে সমৃদ্ধি এবং সুযোগ পাঠাবেন। স্বপ্নে যদি দেখা যায় যে বাগানে প্রচুর ধন বা সম্পদ রয়েছে, তবে এটি বোঝায় যে আপনার জন্য আসা আর্থিক বরকত প্রচুর এবং দীর্ঘস্থায়ী হবে। স্বপ্নে বাগান বা খাজনা দেখার সময় মনে রাখতে হবে যে এটি শুধুমাত্র অর্থের প্রতীক নয়, বরং আল্লাহর বরকত, শান্তি এবং আত্মিক উন্নতির প্রতীক। এটি নির্দেশ করে যে আপনি যদি ধার্মিক, সতর্ক এবং ধৈর্য ধারণ করে কাজ করেন, আল্লাহ আপনার চেষ্টা এবং পরিশ্রমকে সমৃদ্ধ করবেন। স্বপ্নে বাগান বা খাজনার সঙ্গে ধন দেখা মানে নতুন উদ্যোগ, ব্যবসা বা পেশাগত সুযোগ গ্রহণে আত্মবিশ্বাসী হওয়া। এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার প্রচেষ্টা এবং কর্মের সাফল্য নিশ্চিত করবেন। স্বপ্নে বাগান বা খাজনা দেখা মানে আপনার জীবনের আর্থিক সমস্যা এবং সীমাবদ্ধতা ধীরে ধীরে দূর হয়ে যাবে। এটি নির্দেশ
নির্দেশ করে যে আল্লাহ আপনার জীবনে ধন এবং বরকত পাঠাবেন। স্বপ্নে বাগান বা খাজনা দেখার ফলে আপনি আপনার জীবনে নতুন উদ্যোগ, ব্যবসা বা পেশাগত সুযোগ গ্রহণে আত্মবিশ্বাসী হবেন। এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার প্রচেষ্টা সঠিক পথে পরিচালিত করছেন এবং শীঘ্রই আপনি সেই প্রচেষ্টার ফল দেখতে পাবেন। স্বপ্নে বাগান বা খাজনার সঙ্গে ধন সম্পদ দেখা মানে কেবল অর্থ নয়, বরকত এবং আল্লাহর দান। তাই আপনাকে ধন সম্পদ আসার পর তা সৎ এবং ধার্মিকভাবে ব্যবহার করতে হবে। স্বপ্নে বাগান বা খাজনা দেখার একটি গুরুত্বপূর্ণ বার্তা হল যে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন এবং আমাদেরকে সতর্ক করছেন যে আমরা ধন ও সুযোগকে সঠিকভাবে ব্যবহার করতে পারি কিনা। এই স্বপ্নের মাধ্যমে আমাদেরকে বলা হচ্ছে যে আল্লাহর দান শুধু আমাদের খুশি বা অহংকারের জন্য নয়, বরং আমাদের নৈতিক চরিত্র ও ধার্মিকতা পরীক্ষা করার জন্য। স্বপ্নে বাগান বা খাজনার সঙ্গে ধন দেখলে মনে রাখতে হবে যে এটি আপনার জীবনের নতুন আর্থিক এবং ব্যক্তিগত পরিবর্তনের পূর্বাভাস। এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার প্রচেষ্টা, ধৈর্য এবং ধার্মিকতার মাধ্যমে আপনাকে সফল করবেন। স্বপ্নে বাগান বা খাজনার ধন দেখার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে ধন আসবে, কিন্তু তা সৎ পথে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই ধরনের স্বপ্ন দেখবেন তারা যেন ধন বা সুযোগ আসার পর অহংকার না করে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আল্লাহর পথে ধার্মিকভাবে কাজ চালিয়ে যান। ধন বর্ধন ও বরকতের স্বপ্নের লক্ষণ। স্বপ্নে আকাশ, তারকা বা আলোকিত কোনো বস্তু দেখা। যদি আপনি স্বপ্নে আকাশ, তারকা বা আলোকিত কোনো বস্তু দেখেন, তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি অত্যন্ত শক্তিশালী ইঙ্গিত যে আপনার জীবনে ধন, সাফল্য এবং বরকত আসছে। ইসলামী স্বপ্ন তাফসির অনুযায়ী আকাশ এবং আলোকিত বস্তু যেমন তারকা বা রৌদ্রমণ্ডল দেখা মানে হল আল্লাহর আশীর্বাদ, দিক নির্দেশনা এবং সমৃদ্ধি। যখন স্বপ্নে দেখা যায় যে আকাশ থেকে আলোকিত বস্তু বা তারকা আপনার দিকে ঝলমল করছে, তখন এটি নির্দেশ করে যে আল্লাহ আপনাকে নতুন সুযোগ এবং ধন সম্পদ পাঠাবেন। স্বপ্নে আকাশ বা তারকা দেখা মানে শুধুমাত্র অর্থ বা ব্যবসায়িক সুবিধা নয়, বরং এটি আপনার আত্মিক শান্তি, জীবনের মানসিক সমৃদ্ধি এবং ধার্মিকতার প্রতীক। স্বপ্নে যদি দেখা যায় যে আপনি আকাশের আলোর দিকে এগোচ্ছেন বা আলোকিত বস্তুতে স্পর্শ করছেন, তবে এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার প্রচেষ্টা, পরিশ্রম এবং সততা স্বীকৃতি দিচ্ছেন এবং শিগগিরই আপনি বরকত এবং সমৃদ্ধি পাবেন। এই ধরনের স্বপ্ন সাধারণত আসে যখন আপনি জীবনে কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন, যেমন ব্যবসা শুরু করা, বিনিয়োগ করা, নতুন চাকরির পরিকল্পনা বা জীবন পরিবর্তনের কোনো পদক্ষেপ গ্রহণ করা। স্বপ্নে আকাশ বা তারকা দেখা মানে আল্লাহ আপনাকে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সহায়তা করছেন এবং আপনার পথে নতুন আর্থিক ও ব্যক্তিগত বরকত পাঠাচ্ছেন। স্বপ্নে আকাশ বা তারকা দেখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যে এটি আপনার আত্মবিশ্বাস এবং জীবনের পরিকল্পনায় দৃঢ়তা নিয়ে আসে। যারা এই স্বপ্ন দেখেন তাদের জন্য এটি প্রমাণ যে তাদের পরিকল্পনা সঠিক এবং আল্লাহ তাদের উদ্যোগকে সফল করবেন। স্বপ্নে আলোকিত বস্তু বা তারকা দেখার অর্থ হল যে আপনার জীবনে ধন এবং সুযোগ আসবে, কিন্তু তা সৎ ও ধার্মিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্নে আকাশ, তারকা বা আলোকিত বস্তু দেখার সময় মনে রাখতে হবে যে এটি কেবল অর্থ নয়, বরকত এবং আল্লাহর দান। তাই আপনাকে ধন সম্পদ আসার পর তা সৎ এবং ধার্মিকভাবে ব্যবহার করতে হবে। স্বপ্নে আকাশ, তারকা বা আলোকিত বস্তু দেখার সময় মনে রাখতে হবে যে এটি শুধুমাত্র আর্থিক সমৃদ্ধির প্রতীক নয়, বরং আল্লাহর দান, শান্তি এবং ধার্মিকতার প্রতীক। এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার চেষ্টা, পরিশ্রম এবং ধার্মিকতার মাধ্যমে আপনাকে এমন একটি সুযোগ দিচ্ছেন যা শুধু আর্থিক নয়, বরকত এবং আত্মিক উন্নতির প্রতীক। স্বপ্নে আকাশ বা তারকা দেখার ফলে আপনি আপনার জীবনে নতুন উদ্যোগ, ব্যবসা বা পেশাগত সুযোগ গ্রহণে আত্মবিশ্বাসী হবেন। এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার প্রচেষ্টা সঠিক পথে পরিচালিত করছেন এবং শিগগিরই আপনি সেই প্রচেষ্টার ফল দেখতে পাবেন। স্বপ্নে আকাশ বা আলোকিত বস্তু দেখলে মনে রাখতে হবে যে এটি শুধু অর্থ নয়, বরকত এবং আল্লাহর দান। তাই আপনাকে ধন সম্পদ আসার পর তা সৎ এবং ধার্মিকভাবে ব্যবহার করতে হবে। তাই আপনাকে ধন সম্পদ আসার পর তা সৎ এবং ধার্মিকভাবে ব্যবহার করতে হবে। স্বপ্নের এই লক্ষণটি আল্লাহর প্রেম, কৃপা এবং আশীর্বাদের প্রতীক। যারা এই ধরনের স্বপ্ন দেখবেন তারা যেন ধন বা সুযোগ আসার পর অহংকার না করে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আল্লাহর পথে ধার্মিকভাবে কাজ চালিয়ে যান।
স্বপ্নে আকাশ, তারকা বা আলোকিত বস্তু দেখার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে ধন আসছে, কিন্তু তা সৎ পথে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্নে আকাশ বা তারকা দেখার মানে হল আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যে আমরা ধন এবং সুযোগকে কেবল নিজেদের সুখের জন্য নয়, বরং আল্লাহর পথে ধার্মিকভাবে ব্যবহার করি। স্বপ্নে আকাশ বা আলোকিত বস্তু দেখার ফলে আপনি আপনার জীবনে নতুন আর্থিক, পেশাগত এবং ব্যক্তিগত সুযোগ গ্রহণে আত্মবিশ্বাসী হবেন। এটি নির্দেশ করে যে আল্লাহ আপনার প্রচেষ্টা সঠিক পথে পরিচালিত করছেন এবং শীঘ্রই আপনি সেই প্রচেষ্টার ফল দেখতে পাবেন। স্বপ্নে আকাশ বা তারকা দেখার ফলে আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন যে ধন বা সমৃদ্ধি আসবে, কিন্তু কৃতজ্ঞতা, ধার্মিকতা এবং সততা বজায় রাখা অপরিহার্য। যারা এই ধরনের স্বপ্ন দেখবেন তারা যেন ধন বা সুযোগ আসার পর অহংকার না করে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আল্লাহর পথে ধার্মিকভাবে কাজ চালিয়ে যান। আজ আমরা জানলাম যে স্বপ্নে সোনার বা চাঁদ, বড় সম্পদ, নদী ও ঝর্ণা, বাগান বা খাজনা এবং আকাশ বা তারকার মতো আলোকিত বস্তু দেখা মানে কিভাবে আল্লাহ আমাদের জীবনে ধন, সমৃদ্ধি এবং বরকতের আগমন নির্দেশ করেন। এই স্বপ্নগুলো কেবল অর্থ বা সম্পদের প্রতীক নয়, বরং আল্লাহর দান, শান্তি এবং আত্মিক উন্নতির প্রতীক। তাই যারা এই স্বপ্ন দেখেন তারা যেন ধন বা সুযোগ আসার পর অহংকার না করে কৃতজ্ঞতা প্রকাশ করে, সততা বজায় রাখে এবং আল্লাহর পথে ধার্মিকভাবে কাজ চালায়। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন, ভিডিওটি শেয়ার করুন এবং ইসলামিক মাইন্ড জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতের সমস্ত ইসলামিক জ্ঞান ও শিক্ষামূলক ভিডিও আপনাদের সময় মতো পৌঁছে যায়। আল্লাহ আপনাদের জীবনে ধন, সমৃদ্ধি, শান্তি এবং বরকত দান করুন। আমিন।